আল্লাহ রসুল বলছে এবার ভোটটা আপনি বলবেন রসুল্লাহর কথা কি আছে না, সাপোর্ট করা, ভোটটা সাপোর্ট করা তো নাকি, তাকে শক্তিশালী করার জন্য তো ভোট দেওয়া। আল্লাহ রসুল বলেছেন কেউ জালিম জানার পরে, আমার আব্বারা শুনবেন, বিশেষ করে মা বোনরাও শুনবেন, ১,১২০০ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। শোনেন, কেউ জালিম জানার পরও তাকে যদি কেউ সাপোর্ট করে, শক্তিশালী করে, আল্লাহ রসুল বলছে সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা ভেঙে দিয়ে দিতে চায় তারা জালিম না জালিম নয়? বিজেপি কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, হ্যাঁ কি না? রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? জোরে বলেন। নিউ টাউনে মসজিদের জায়গা চুরি করে বিক্রি করার প্ল্যান করেছে না করেন? উপরন্তু 11 লক্ষ টাকা সম্পদ বিশেষ একটা ধর্মের নামে এমনিতে দিচ্ছে, অথচ দেশের টাকাতে। শুনছেন তো নাকি? যাক, তারপরও আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমার ধর্মের জায়গা চুরি করছে না করেন? এই যে রাজ্য সরকার দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? রাজ্য সরকার বলছে কোরআন শেষ হবে, আমার উন্নতি শেষ হবে না। এ কোরআনের দুশ্মন, হ্যাঁ কি না? কোরআনের এটা মিথ্যা কথা বললো না বললো না? যারা কোরআন দিন ইসলামের দুশ্মন, তাদেরকে কেউ যদি তারা যে করছে এটা জালিম না জালিম নয়? রসুল বললেন জালিম জানার পরে তাকে যদি কেউ শক্তিশালী করে, সাথ দেয়, ভোট দেওয়াটা শক্তিশালী করার জন্য দেওয়া হয় না হারাবার জন্য। আল্লাহ রসুল বলছেন সে মুসলমান ইসলামে থাকবে না। তাই যেমন বিজেপিকে সাপোর্ট করা চলবে না, রাজ্য সরকারকেও সাপোর্ট করলে ইসলামে থাকতে। জোরে বলে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন, আমার বাপের কথা শোনাচ্ছি না, মন দিয়ে শুনছেন তো? আমার মা বোন ভালো করে শোনে, এমন দিন আসবে 10-20টা মানবরূপী কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে, কিচ্ছু করতে পারবে না। মা বোনেরা, যদি শুধরে না যাও, আমাদের পাওয়ার একটাই আল্লাহ রসুল, আমাদেরকে যুগে যুগে বাঁচাচ্ছে আল্লাহ রসুল। আর তুমি যদি আল্লাহ রসুলের দল দুশ্মনদের দল করো, আল্লাহ রসুল তাদের হাতে তোমাকে মিটাবে। সূরা বাকারাতে কোরআনে আল্লাহ বলছে। তাই বলছি শোনো, রসুলের হাদিস মুসলিম শরীফ, আল্লাহ রসুল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। কেন্দ্র সরকার যে আইন করছে, নাই না অন্যায়? ওয়াকফ লুটতে চাইছে, নাই না অন্যায়? হাত দিয়ে যদি রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। তা যদি না করে কেন্দ্র সরকারকে কেউ ভোট দেয়, তার ঈমান থাকবে? রসুল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটে কথা বলে রসুল বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া হলো সব থেকে দুর্বল কমজোর ঈমান। কিন্তু তুমি অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওনি, উপরন্ত তাকে তুমি ভোট দিচ্ছ যাতে সে শক্তিশালী হয়, তার মানে সে মসজিদ মাদ্রাসাকে আরো ভাঙো। সেই কেন্দ্র সরকারকে যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে। ঠিক তেমনি এই কেন্দ্র সরকারের আইনকে যে রাজ্য সরকার মেনে নিচ্ছে, তাকেও ভোট দিলে ঈমান থাকবে। এ ভাইরা, 72 দল জাহান্নামে যাবে। 72 দলই আলেম আছে। অনেক আলেম আছে তালাকের ফতোয়া 20,000 টাকা দিলে জায়েজ করে দেয়। তাদের পাল্লাই পড়ে ঈমান নষ্ট করবে না। আমি চ্যালেঞ্জ ওপেন দিচ্ছি, দিদি মুদির দলে অনেক মোল্লা মলি সাহেব আছে। যেমন ব্রিটিশরা একদল আলেমকে আন্দামান সেলুলার জেলের মধ্যে রেখে কালা পানির সাজা খাটিয়েছে, আবার ওই ব্রিটিশরা ভারতের একদল আলেমকে মাসে মানে মাসিক ভাতাও দিত, মাইনে দিত। তাহলে আলেম দুই ধরনের হলো না? হলো না? আজকে দুই ধরনের আলেম আছে। একদল আলেম আছে জালিম শাসকের জুলুমকে শরিয়াতের দৃষ্টিকোণের নামে মিথ্যা ফতোয়া দিয়ে সমাজের মানুষকে জালিম আলেমের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তাদেরকে সরকার মাসে মাসে ভাতা মাইনে দেয়। আর একদল আলেম আছে যারা ব্রিটিশের সময়তে মার খেয়েছে। আজকেও একদল আলেম আছে আজকের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তারা মার খেতে রাজি আছে, কিন্তু আমিন আর লালের দিনকে শেষ হতে দেবে না।
এখন বলো দালাল উলামাদের সাথে থাকবে না নবীর দ্বীনের পক্ষে যারা গোলামি করে নবীর দ্বীনের দুশমনদের সঙ্গে লড়াইয়ের কথা বলে সেই উলামাদের পক্ষে থাকবে? এটা ডিসাইড করা তোমাদের দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন জমিনের উপরে আসমানের নিচে আখেরি জামানায় সবথেকে নিকৃষ্ট হবে উলামারা। এখন বলো জালিম শাসকদের পক্ষে দালাল উলামাদের সাথে থাকবে তোমরা? তাহলে নবীর দ্বীন বাঁচাবার জন্য এই জালিম হুকুমতদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের সাথে কারা থাকতে চাও? হাত তুলে দেখাও। হাত লম্বা করে তুলবে, তুলে রাখবে। হাত লম্বা করে তুলে রাখো। ডায়ে বাঁয়ে দেখো, পাশে দেখো, কেউ তুলতে বাকি আছে কি? তুলতে বাকি আছে কি দেখো। কেন আমাদের মধ্যেও গাদ্দার ঢুকে থাকে রে বাবা, কথা বুঝে আসছে? দেখো কেউ নেই তো, যদি থাকে তার সঙ্গে ঝগড়া করবে না, শুধু চিনে নেবে যে এর গোড়াতে গন্ডগোল আছে। এর কোথা গন্ডগোল? গোড়ায়। কেন মুসলমানের বেটা যত খারাপই হোক, যত গুনাহ করে ফেলুক, যত বদমাইশি হোক, কমসে কম দ্বীনের ক্ষতি করতে পারে না। কথা মাথায় শুনছে? এটা মনে থাকবে। এই কথাটা আমি বলার দরুন আবার একটা বয়স্ক আলেমের ওয়াজকে কেটে আমার সঙ্গে সেটিং করেছে। তিনি নাকি বলছে দেওয়া যাবে। তিনি কবে বলেছিল দেওয়া যাবে? যখন এই জালিম বলেছিল 10,000 মাদ্রাসা দেবো। এই বিশ্বাসঘাতক যখন বলেছিল আমি থাকতে মুসলমানদের চিন্তা নেই, তখন বলেছিল দেওয়া যাবে। কিন্তু আজকে যখন এই বিশ্বাসঘাতক চিটিংবাজকে ধরা পড়েছে যে এ মুখোশ এক, মুখ এক, আগে ছিল ঘুমটা দিয়ে তাই পেতনির মুখটা বোঝা যায়নি, ঘুমটা খুলে পেতনির মুখ দেখা যাচ্ছে। এ মাদ্রাসা মসজিদ ওয়াকফের দুশমন, বিজেপির দালাল, বিজেপির সাথে রয়েছে। এখন আর একেও সাপোর্ট করা ইমানদারদের বৈশিষ্ট্য থাকতে পারে? আওয়াজ বলো। তাহলে ওরও বিরুদ্ধে লড়াই হবে, এরও বিরুদ্ধে লড়াই হবে। পারবে তো লড়তে? এদের হাতে অনেক মেশিন আছে, পুলিশ আছে, টাকা আছে, পারবে লড়াই করতে? আরে এদের কাছে যা থাকে থাকুক, যা, আমাদের কাছে জীবনটা আছে, আল্লাহ রসুলের জন্য হাসতে হাসতে দিয়ে দেবো। কিন্তু এদের চামচাগিরি আমরা করে জাহান্নামে যেতে পারবো না। কথা ক্লিয়ার? আর এতটুকু মনে রেখে দিও, আল্লাহ পরীক্ষা লিয়া শুরু করেছে আমাদের। এই পরীক্ষায় আমাদের কামিয়াবি হতে হবে, বলো ইনশাআল্লাহ। আমার মা, আমার বোন পরিবর্তন হন নাই, এমন ছেলে আল্লাহ দেবে। এই ভিক্ষা খাওয়া, ভাতা খাওয়া, টাকা নিয়ে সে ছেলে দিন রাত উঠতে বসতে চুলের মুঠি ধরে বক্সিং মারবে। এই সমাজে হয় না, হয় না? মাকে মেরে ফেটিয়ে ফেলেছে, ঠিক না বেটি? ও শুধু ছেলের দোষ দিলে হবে? বাপ মার দোষ আছে বলেই তো ছেলে এত খারাপ হয়। বাপ মা যদি রসুলের সুন্নাত তরিকায় সংসার করে, রসুলের সুন্নাত তরিকায় ইনকাম হালাল খাদ্য খায়, রসুলের সুন্নাতের তরিকায় পাক পবিত্র ভাবে মা চলে, তার মায়ের ওই মায়ের পেটের বাচ্চা খারাপ হয়ে যাবে। এই কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? একটু সাবধান হবেন। মা দুশ্মন মনে করবেন না, বোন দুশ্মন মনে করবেন না। আমি আপনার নবীর বংশের আওলাদ, আপনাদের বাঁচাবার চেষ্টাই বলি। শেষ কথা, ওয়াকফ নিয়ে যে লড়বে সে আমাদের বন্ধু না যে মিটাবে সে বন্ধু? যে বলো, জোরে বলো। নওশাদ সিদ্দিকী নবী বংশের ছেলে, ওয়াকফ নিয়ে লড়ছে না লড়ে নে? আপনারা বলুন, লড়ছে না লড়ে নে? সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে না চালায়নি? রাজ্য সরকারের কেস করা দরকার ছিল না ছিল না? কিন্তু কেস করেনি, উপরন্ত বিশ্বাসঘাতক হয়েছে। বলেছিল আমি থাকতে চিন্তা নেই, কিন্তু সাথ দিয়েছে না দেয়নি? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা যদি ওয়াকফের পক্ষে হন, একটা ধর্মগুরু হিসাবে জানতে চাইছি, নওশাদের সাথ দিয়ে ওকে আরো শক্তিশালী করা দরকার আছে না নাই? কারা একমত হাত তুলে দেখান? কারা একমত হাত তুলে দেখান? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। এটা একটা পীরের আওলাদ হিসাবে মুরিদকে জিজ্ঞেস করলাম। আমার শেষ কথা, একটা চক্রান্ত চলছে দাদা পীরের সিলসিলাকে ক্ষতি করার, ওটাও রাজ্য সরকার করছে। বিগত সরকার যখন ভুল করেছিল, দাদা হুজুরের আওলাদদের মধ্যে কেউ কেউ বিরোধী করেছিল না, করেনি? কিন্তু বিগত সরকারের লোকেরা দাদা হুজুরের আওলাদদের গালিগালাজ করেছিল। কিন্তু এই সরকারের মদতপুষ্ট গুন্ডাগুলো দাদা হুজুরের আওলাদদের গালিগালাজ করছে না, করেনি?
তার মানে লক্ষ্য হলো দাদা পীরের সিলসিলাটাকে মিটিয়ে দাও। কেন? বাংলায় সংখ্যাগরিষ্ঠ সিলসিলা হলো ফুরফুরা দরবার শরীফ। অতএব এই সিলসিলা সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। সে বিগত সময় বলেছে, আজও বলছে, আগামীতেও কেউ করলে বলবে। কেন? অন্যায়ের বিরোধী করা নবীর সুন্নাত। হাক্কানি উলামাদের প্রমাণ হলো নবীর পক্ষে ডাকবে আর জালিমদের বিরুদ্ধে লড়াই করবে, এটা হলো হক উলামার বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যে উলামা জালিমের সঙ্গে মেশে ও উলামা নয়, ও মুনাফিক। শুনছেন তো নাকি? আরে পাওয়ার যে বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে। যারা জালিমদের সঙ্গে মেশে উলামারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক না, ব্রিগেডের মাঠে ডাক দাও, একটাই বাস হবে, একটাই লড়াই হবে। ভাই এদিক নাই ওদিক বারবার গুজগুজি করার সময় নেই। যা হবে ফয়সালা একদিনে, পুরো দুনিয়া জেনে যাবে কে হক আর কে না হক। আজকে আমার মসজিদের হয়ে কথা বলবি না, মাদ্রাসার হয়ে কথা বলবি না, তুই বেঈমান নেতাদের জন্য কথা বলবি? তুই মুসলমান? কথা মাথায় ঢুকছে? তাহলে নওশাদের জন্য দোয়াও করবেন, সাথও দেবেন। আসেন এবারে ওর পলিসি করছে, ও মতুয়াদের কাছে যাচ্ছে, দলিতদের কাছে যাচ্ছে, আদিবাসীর কাছে যাচ্ছে, যে বুঝাচ্ছে ভাই আদিবাসী তোরা বেশি, এখানে তোরা সিট দে, আমরা মুসলমান কম, সাথ দেবো। যেখানে মতুয়া বেশি, ভাই তোরা সিট দে, আমরা কম, তোদেরকে সাপোর্ট করব। যেখানে এসসি এসটি রয়েছে তাদেরকে বুঝাচ্ছে, ভাই তোরা সিট দে, আমরা সাপোর্ট করব। যেখানে মুসলমান বেশি, আমরা দেবো, তোরা সাপোর্ট কর। এইভাবে একদিন আমরা পুরো শক্তিশালী হতে পারবো না? পারবো না? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজকে যদি কেউ একজন দুজন গাদ্দারি করলো বলে বাকিগুলো যদি ঝিমিয়ে যেত, জলসা হতো? তাহলে চেষ্টা করলে হয় না? হয় না? আজকে হয়েছে আবার চেষ্টা। এই কিছুদিন, গত কদিন আগে এক জায়গায় গেছিলাম, জলসা শুনতে গেছিল বলে মেরেছিল। তারা নিজের গ্রামেও জলসা করছে। চেষ্টা করতে হবে, হাল ছাড়লে হবে না। ঠিক না বেডি? গত দিনে যা ছিল আজকের দিন বেড়েছে না কমেছে? কালকে আরো বাড়বে, নিয়ম এটা। কথা বুঝে আসছে? জুলুম বেশি দিন নয়। জুলুম হলো ওই থামস আপ ঢালা গিলাসের টাইপের, বজবজ করে ওঠে ঠিকই, তারপর আবার দেখবে সবই তলায় নেমে গেছে। ঘাবড়াবার কিছু নেই, লড়তে হবে। তাই বলে যাচ্ছি, এই লড়াই চালিয়ে থাকবে, হকের পক্ষে থাকবো আমরা। জালিম যত বড়ই হোক তাদের বিরুদ্ধে লড়বো আমরা। বলুন ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, এই জায়গাতে এসে তার পলিসি অনুযায়ী কাজ করছে। কথা বুঝে আসছে? অনেকে বলবে যে ভয় দেখাবে, ভয় ভয় যে এইসব করলে আর করলে বিজেপি চলে আসবে। আচ্ছা, বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্য কি ভাই? একটু একটু বলেন না ভাই, একটু বলেন শুন। পার্থক্য নেই? হ্যাঁ, পার্থক্য আছে, পার্থক্য আছে। আপনারা জানেন না, পার্থক্য আছে, একটু পার্থক্য আছে। টাকা রিপিট উপিট আমিও জানি, কিন্তু দুপিটে তো আর এক লিখা থাকে না, দুপিটে এক ফটো থাকে না, একটু ইদিক উদিক আছে। সেই ইদিক উদিকটা কি? বিজেপিকে দুশ্মন চিনা যায় আর একে চিনা যায় না। এ কখনো চাষি সাজে, আবার কখনো ডেইনি সাজে। কথা বুঝে আসছে না? ওকে চিনা যায়, একে চিনা, এইটুকু পার্থক্য। তা রাসূলুল্লাহর হাদিস এখানে কি আছে একটু জানা দরকার নাকি? আল্লাহর নবী বলছেন, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না। আমার ভয় হয় আমার উম্মতরা মুনাফিক ছদ্মবেশী কলে কৌশলে মহব্বত দেখিয়ে আমার উম্মতকে না শেষ করে দেয়। তাহলে ও প্রকাশ্য, আরে বন্ধু সেজে এ বলেছিল না পশ্চিম বাংলায় বিজেপিকে ফন্ডে এনে লড়বো। তাহলে এই পশ্চিম বাংলায় যতটুকু বিজেপি আছে, সে শুভেন্দু হোক আর যেই হোক, এখনো বেঁচে আছে এর দয়াতে। কেন? ফন্ডে এনেছে। বাকি যা আছে সবাইকে মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। কেন? মুসলমান যাই করুক নাই করুক বিজেপির সাথে যাবে না। বিজেপি যদি ফন্ডে থাকে, মুসলমানকে আমি ফ্রিতে পাবো। এই পলিসি করে বিজেপিকে ফন্ডে এনেছে এ। কিন্তু এখন ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে। ভাইপো এত দুর্নীতি করেছে, এ নিজে বাঁচতে গেলে আমাদেরকে মারতেই হবে। দেখলেন না, ওয়াকাফ সাপোর্ট করলো, তারপরেই 32,000 চাকরি এলাও হয়ে গেল। কিছু বুঝতে পারছেন? এসব আপনাদের মাথায় ঢুকবে না, এত ডিপ বলছি না। আমি শুধু এতটুকু বলবো, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আমার ধর্মের উপরে যে আঘাত দেবে সে আমার দুশ্মন, হ্যাঁ কি না?
আমার মসজিদ মাদ্রাসার উপর জাকাত দেবে আমার দুশ্মন হ্যাঁ কি না? তুই রাজনীতি করছিস, রাজনীতি করবে যা, আমি ধর্মগুরু ধর্ম করব। কারো মধ্যে যদি প্রশ্ন জাগে হুজুর জলসায় এসে এইসব বলছেন কেন, আমি একটাই কথা বলবো, ওরে মুনাফিক, আগে গিয়ে ওদেরকে বলবে যা যে রাজনীতির নামে মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরোধী করছো কেন? তুমি রাজনীতি করছো, রাজনীতি করো, ধর্মে হস্তক্ষেপ করো না, তাহলে আমি হুজুর এসে শুধু জলসা করব, রাজনীতির বিষয়ে কথা বলবো না। কথা ক্লিয়ার? আর কথা নয়, সালাম দেবো। ইয়া নবী, মাইক বন্ধ করতে হবে, মাইক বন্ধ করতে হবে। নামাজের সময় হয়ে গেছে, মাইক বন্ধ করে দাও। ওষুধ দেওয়া হয়ে গেছে, এবার যার কপাল ভালো সে পরিবর্তন হবে, শোনানো দরকার আমার কি? যে ওষুধ খাবে সে সুস্থ হবে না হবে না? আর যে ওষুধ ফেলে দেবে সে রোগ ব্যাধি জাহান্নামে ঢুকবে, তো আমি কি করব? আমার কিছু করার আছে? আমার ডিউটি উম্মতে মুহাম্মাদির কাছে রাসূলুল্লাহর মেসেজ পৌঁছে দিয়া নবীর দুশমনদের বিরুদ্ধে বলা। আচ্ছা বলুন তো ভাই, ফেরাউনের বিরুদ্ধে উলামারা বলে না বলে না? ফেরাউন তো একটা রাজা ছিল, নেতা ছিল, রাজনীতি করতো, তার বিরুদ্ধে বললো কেন? নমরুদের বিরুদ্ধে উলামারা বলে না বলে না? তো নমরুদ তো একটা আলেম, কি বলে জালিম ছিল, রাজা ছিল, রাজনীতির লোক ছিল, বিরুদ্ধে বলে কেন? না, জালিম ছিল। তারা মরা জালিম বলে খুব বলতে ভাল লাগে। আজকে টাটকা নমরুদ ফেরাউন গুলোর বিরুদ্ধে কে বলবে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, জালিম যে হবে তার বিরুদ্ধে বলতে হবে, সোজাসুজি। আসো সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, নামাজ পড়তে হবে, ছোট করি, সকলে বসেন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা শরীফ পড়ুন, এখনই দোয়া চাও। 4 খতম কোরআন তেলাওয়াত আছে। একজন বোনের শরীর অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ শেফা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপ তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। আর একটা কাজ আছে তো, কি কাজ? হ্যাঁ, পকেটে হাত দাও, পকেটে হাত দেন। আব্বা জান, কই আব্বা জানেরা? পকেটে হাত দেন, পকেট আছে তো, পকেটে হাত দেন। যা খুশি একটু দান করেন এই মাহফিলের জন্য। ছেলে যা করছে একটু সাথ দেন। ভাইরা পকেটে হাত দেন, যা খুশি আপনার ভাইরা করছে একটু সাথ দেন, দেন দেন, যার যা খুশি দেন।